ভালো আছেন তো বন্ধুরা? সবাইকে স্বাগত। আমি আজকে একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আপনারা এই রেসিপিটা সবাই জানেন, একবার দেখলেই মনে পড়ে যাবে, মনে হবে যেন এই তো আমি জানতাম এই রেসিপিটা। তাহলে চলে আসুন সোজা আমার সঙ্গে আমার রান্নাঘরে। এই রান্নাঘরে পৌঁছে গেছি, এই কুলো নিয়ে নিচ্ছি। কুলোর মধ্যে আমি সব রাখছি, আর বাকি জিনিসগুলো সব নিয়ে আসছি। একটু ওয়েট করুন, এখনই শুরু করে ফেলবো। কড়া বসিয়ে দিলাম। রাঙালুগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। রাঙালুটা সেদ্ধ হয়ে গেছে, রাঙালুগুলোকে তুলে নিলাম। এই যে সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। আমি এই কড়াতেই করলাম, তবে আপনারা চাইলে প্রেশার কুকারে সেদ্ধ করে নেবেন। কড়াটা নামিয়ে রাখলাম, চিনির রস তৈরি করে নেব। এই বাটিটা বসিয়ে দেবো, না বসালেও হবে, বেকার এটাকে পোড়াবো না, এইটার মধ্যেই করে নেব। এর মধ্যেই করে আমি ঢেলে নেবো এই বাটিতে। এক বাটি কম, এক বাটির থেকে আর একটু নিয়ে নিচ্ছি, এক বাটি করে নিলাম পুরোপুরি। চিনিটা দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি দু বাটি জল ভালো করে ফুটিয়ে নিতে হবে। এটা আবার এর মধ্যে ঢুকছেও না, ঢুকে যাচ্ছে মোটামুটি। খানিয়ে নেব, ময়দা নিয়ে দিচ্ছি। দু বাটি নেব। যে আমুলের প্যাকেট, এটা নিয়ে নিচ্ছি। এরকম একটা হাতের কাছে রাখলে খুব সুবিধা হয়। আমুলটা এর মধ্যে দিয়ে দিলাম, এটা 10 টাকার একটা আমুলের প্যাকেট, এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটু নুন দেব, সামান্য একটু নুন। এখানে দেখাচ্ছি সুজির পরিমাণটা। 2 বাটি ময়দা, তার জন্য এই সুজির পরিমাণটা লাগবে। এই সুজির পরিমাণ দিয়ে দিচ্ছি। আমি সামান্য একটু বেকিং পাউডার দেব, হাতের কাছে যদি বেকিং পাউডার না থাকে তাহলে খাবার সোডা একটু দিয়ে দিতে পারেন। আমি একটু বেকিং পাউডার হালকা করে দিলাম, 1 চা চামচের, হাফ চামচেরও কম, মানে 4 চামচের 3 ভাগের 1 ভাগ খাবার সোডা দিলে 1 চিমটে, এরকম করে 1 চিমটে খাবার সোডা দিতে হবে, বেশি দেওয়ার দরকার নেই। এবার এটাকে আমি মেখে নেবো ভালো করে। প্রথমে এর সঙ্গে মিশিয়ে নেবো, তারপরে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আলুগুলোকে খালি ভালো হবে, জলটা না দিলেই ভালো, তবে যদি প্রয়োজন হয় তাহলে দেব, আর যদি প্রয়োজন না হয় তাহলে জল দেব না। এরকম করে ছাড়িয়ে নিচ্ছি আলুগুলো। এই রান্নাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে দেখে জানাবেন। রাঙালুটা দিয়ে এরকম করে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে, মাখাতে সুবিধে হবে। প্রায় মাখানো হয়েই গেছে, আমার রসটাও তৈরি হয়ে গেছে। সামান্য একটু জল দিচ্ছি, একটু সামান্য। এটা মাখতে একটু সময় লাগবে, সেই জন্য উনুনের আঁচটা একটু করে দিলাম। এরপরে আবার একটা কাঠ দিয়ে দিলে ধরে যাবে, চিন্তা নেই। এইভাবে এইভাবে দলে নিতে হবে, এইভাবে এইভাবে দুলে দুলে খুব ভালো করে পিস, খুব ভালো হবে, মানে বেশ
এখন আমি আপনাদের বলি না এটা কি বানাচ্ছি। আজকে পান্তুয়া বানাবো আর তার সঙ্গে ল্যাংচা, দুরকমই বানাবো। তো গ্রামের বাড়িতে ওদের আমার কাকা আছে, কাকিমা আছে, মা বাবা সবাই ওখানেই থাকতেন। বাবা অবশ্য গত হয়েছেন, কিন্তু আছে। তা আবার মা ভাইয়ের কাছে আছে, একটু দূরেই থাকে। তো আমি ওখানেও যাব, গিয়ে অনেক ভালো ভালো রেসিপি, ঘরের গরুর দুধ, পুকুরের মাছ তো আছেই, সেগুলো দেখাবো আপনাদের। তো আমার কাকাকে বলেছি যে আমি যাচ্ছি, তুমি জেলে রেডি রেখো, আমি গিয়ে ওখানে রান্না করব। তো কাকা ফোন করে জানিয়েছে যে হ্যাঁ তুই চলে আয়, কোনো চিন্তা নেই তোর, আমি রেডি রাখবো জেলে। তুই শুধু আমাকে বলবি কোন সময়টা তুই বেরোচ্ছিস, তুই বেরোনার 1 ঘন্টা আগে আমাকে বলবি। আর আমার বাড়িটা জানেন তো, আমার বাড়িটা নদীর এপার আর আমার বাপের বাড়িটা নদীর ওপার। এই নদীটা যদি মাঝখানে না থাকতো হেঁটে হেঁটে চলে যেতাম এইরকম। তো মোটামুটি লঞ্চে করে যেতে হয়, তো সময় বেশি লাগে না, খুব কম সময় পৌঁছে যাই, খুব কম সময়। এটা একটু এটা একটু মাখা থাক, অবশ্য একটু মাখা থাক, চাপা দিয়ে রেখে দিয়ে। বেশি জিনিস ব্যবহার করলে কি হয়, মাজা ধোয়া করতেও খুব কষ্ট হয়। যেরকম লেচি হয় না, লুচির লেচির মতো ছোট ছোট করে কেটে নিচ্ছি। এরকম করে, বুঝছেন এতটাই নরম হয়েছে, এই যে একদম চট করে হয়ে যাচ্ছে, একটুও সময় লাগছে না। ঝটপট বানাবেন, দেখবেন খুব ভালো হবে। আর খাবেন প্লাস খাওয়াবেন সবাইকে, দারুণ লাগবে, সবাই খুব প্রশংসা করবে দেখবেন। এর ভিতরে একটু চিনির পুর দিয়ে দেবো, চিনির পুর দিয়ে দেবো এরকম করে গোল গোল করে। তাহলে কি হবে, এটা খুব ভালোভাবে ফুলে যাবে, বেশ বড় বড় হয়ে। মতো গোলা করে নিতে হবে। এইভাবে আমি সবগুলোকে ঠিক এইভাবে বানিয়ে নেবো। এরকম হাতের তালুতে রেখে এইভাবে গোল করতে হবে, তাহলে মসৃণ হয়ে যাবে। হাতের তালুতে রেখে গোল পাকাতে হবে। এই যে এরকম করলে তবে গোলটা ভালো হবে, তো খুলে যেতে পারে। বেশি পরিমাণে একটু তেল দিতে হবে, বেশি পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, ডুবো তেলে ভাজতে হবে। সাঁড়াশিটা রেডি রাখতে হবে, তেল গরম তেলে ছাড়বো, কিন্তু খুব বেশি গরম হলেও চলবে না, এরকম গরম হলেই ছেড়ে দিতে হবে সবগুলোকে। একটু নামিয়ে নিতে হবে, নাহলে একদিকটা বেশি পুড়ে যাবে। আবার একটু বসাতে হবে।
এরকম করে উল্টে দিতে হবে, দিলে সব দিকটা সমান লাল হবে, না তো একটা সাইড বেশি পুড়ে যাবে। আর অবশ্যই গ্যাসের জাল উনুনের জাল কমিয়ে রাখতে হবে। উনুনের জালটা না হলে কিন্তু একটা সাইড, দেখুন প্রত্যেকটা পান্তুয়া কিন্তু এই যে ফাড় ধরেছে, তার মানে ভেতর পর্যন্ত ভালো ভাজা হচ্ছে। যেমন খুশি তুলে নেওয়া যায়, যদি খুব লাল করব মনে করেন আপনারা লাল করতে পারেন, আর যদি মনে করেন এই অবস্থায় তুলে নেবেন তাও তুলে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। নিয়ে আরো ঠান্ডা হয়ে গেলেই টপাটপ করে খেয়ে নেবে আর কি। এবার আমি এইগুলোকে রসের মধ্যে দিয়ে দিচ্ছি এবং গরম অবস্থাতেই। ঠিক আমি যে পদ্ধতিতে করলাম বন্ধুরা, আপনারাও সেই পদ্ধতিতে করবেন, দেখবেন খুব ভালো হবে। এই যে রেডি। তবে এক্ষুনি এটা খাওয়া যাবে না, খাওয়ার জন্য অপেক্ষা করতে হবে পুরো একটা রাত্রি। আর খাওয়া যাবে অবশ্য, আগে যেগুলো ভাজা হয়ে গেছিল তলায় আছে, ওগুলো তুলে খাওয়া যাবে, নিচের গুলো নরম হয়ে গেছে। এই আসল যন্ত্র বেরিয়েছে, এইটা দিয়ে পান্তুয়া গেঁথা হবে বাবু। নিচের গুলো যেগুলো ডুবে গেছে, ডুবে গেছে যেগুলো, সেগুলো আগে হয়েছে, আচ্ছা ওগুলো খাওয়া যাবে। 2 ঘন্টা হয়েছে, পুরো পান্তুয়া হয়েছে। গিদবি আর খাবো, গিদবি আর খাবি। এই দেখো এখন রস টস টস করে টপছে, রস তো টস টস করে টপছে, পুরো ভেতরে ভেতরে রস ঢুকে গেছে পুরো। ঘেঁটে দিয়েছি, পুরো রস টপ টপ করে টপছে, ওই জন্য রস টপছে তো টপ টপ করে। আরে এনে ধর 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 এনে বাবু, এনো তুমি মুখটা বাড়া, পদ্ধতি তো খাওয়াচ্ছে। টপ করে টেনে নেবে কিন্তু। ঠিক আছে দাও, উইদাউট প্লেট, উইদাউট চামচ। এনো 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 এনো। না না, এই দেখলে একটা খাচ্ছিস তো খাচ্ছিস। দাও দাও দাও, তাড়াতাড়ি ধরো দাও। বন্ধুরা এত কষ্ট করে বানালাম, একটা খাই, ওরা বলছে